অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথাও জানান। চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনের প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে ১২৫,৫১,৩০,০০০ মার্কিন ডলার। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১২৫,৫১,৩০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স, আর অক্টোবরের একই সময়ে দেশে এসেছিল ১২৯,১২,০০,০০০ ডলার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি ও সাবেক ১ সচিব সহ মোট ১৪ জন হেভিওয়েট আসামিকে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আজ রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। অক্টোবর মাসে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৭৭ জন মারা গেছেন, আহত হয়েছেন ৪১৫ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১১৪ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন।